বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। ঢাকাই চলচ্চিত্রে মুকুটহীন সম্রাট হিসেবে খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন 1961 সালে মুক্তিপ্রাপ্ত মহিউদ্দিন পরিচালিত তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। প্রথম দিকে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে তিনি চরিত্রাবি অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 1966 সালে খান আতাউর রহমান পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের কারণে তিনি মুকুটহীন উপাধি লাভ করেন। পিতা নজির হোসেন এবং মাতা সাইদা খাতুনের তৃতীয় সন্তান আনোয়ার হোসেন স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় অভিনয় শুরু করেন। স্কুলে আসকার ইবনে সাইকের পদক্ষেপ নাটকে অভিনয় করেছিলেন তিনি। রূপালী জগতের তারকার ছবি, বিশ্বাস, কানন দেবী ইত্যাদির প্রতি আকর্ষণ থেকেই চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন আনোয়ার হোসেন। পরিচালক মহিউদ্দিনের সাথে যোগাযোগ করেন তিনি। মহিউদ্দিন তখন মাটির পাহাড় চলচ্চিত্রের নির্মাণ কাজ করছিলেন। চলচ্চিত্রের জন্য সকল চরিত্র নির্দিষ্ট হয়ে যাওয়ায় আনোয়ার হোসেনকে এ ছবিতে অভিনয়ের সুযোগ করে দিতে পারেননি। কিন্তু পরবর্তী ছবির তোমার আমার এ খলনায়ক বীরেন চরিত্রে অভিনয়ের সুযোগ পান আনোয়ার হোসেন। 9 বছরের অভিনয় জীবনে আনোয়ার হোসেন প্রায় 5 শতাধিক ছবিতে অভিনয় করেন। লাঠিয়াল চলচ্চিত্রে প্রাণবন্ত, বলিষ্ঠ ও বাস্তবধর্মী অভিনয় করার জন্য 1975 সালের প্রথম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। পরবর্তীতে 2010 সালে চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা লাভ করেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ হল জোয়ার এলো, কাচের দেয়াল, নতুন দিগন্ত, নাচঘর, ধারাপাত, রাজা এলো শহরে, বন্দন, গোধূলির প্রেম, রাজা সন্ন্যাসী, রূপবান, দেবদাস, লালন ফকির, অগ্নিসাক্ষী, বাঘা বাঘিনী, নবাব সিরাজউদ্দৌলা, আমার দেশ আমার প্রেম ইত্যাদি। আনোয়ার হোসেন পড়াশোনা করেছেন জামালপুর শহরে। 1951 সালে তিনি মেট্রিক পাশ করার পর আনন্দমোহন কলেজে ভর্তি হন। 1957 সালে তিনি নাসিমা খানমকে বিয়ে করেন। তিনি 4টি পুত্র সন্তানের জনক। 2013 সালের 13 সেপ্টেম্বর রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, আসুন আমরা সকলেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের প্রিয় অভিনেতাকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন।